আমার যে সমস্ত ভাইয়েরা ত্রিপলের প্যান্ডেলের কাজ করতে চান, মনে মনে ভাবছেন কাজ তো আমি করতে পারি না, কিভাবে ত্রিপলের প্যান্ডেল করতে হয়। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যে। আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ত্রিপলের প্যান্ডেল করতে হয়। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে কিভাবে ত্রিপলের প্যান্ডেল করতে হয়। তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, যেখানে কাজ করবেন আপনি ত্রিপলের প্যান্ডেল করবেন, সেই জায়গাটা কিন্তু প্রথমেই আপনার খুব সুন্দরভাবে মেপে নিতে হবে। একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, যদি মাপ আপনার ভুল হয় তাহলে কিন্তু প্যান্ডেল দেখতে খুব একটা সুন্দর লাগবে না। আর যদি মাপজোপ আপনার সঠিক হয় তাহলে কিন্তু প্যান্ডেলের কাজটা দেখতেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অন্যরা যে কেউ দেখলেই বলবে প্যান্ডেলের ফ্রেম এবং প্যান্ডেলটা খুব সুন্দরভাবে করেছে। তাই মাপের কাজটা আগে সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার যে সমস্ত মিস্ত্রি ভাইয়েরা আজকে এখানে কাজ করতে এসেছে, তারা কিন্তু এক ত্রিপলের প্যান্ডেল এবং এক ত্রিপল কিভাবে টাঙাবে সেই কাজের ভিডিওটাই আজকে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমার প্রথমেই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে যে জায়গাটায় ত্রিপলে প্যান্ডেল করবে সেটা কিন্তু মেপে নিল। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন রয়ে যেতে পারে যে ভাই, এরা তো মাপ নিচ্ছে, এরা কিভাবে মাপ নিচ্ছে এবং এখানে কয় ত্রিপলের প্যান্ডেল এরা করবে। তাদেরকে একটু বলে যাই ভাই, এরা এখানে এক ত্রিপলের প্যান্ডেলের কাজ করবে এবং 30 ফিট বাই 20 ফিট ত্রিপলের কাজ করবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারা কিন্তু লম্বাই সাইডে সব দিকেই খুব সুন্দরভাবে মাপটা করে নিল। করার পরে তারা কিন্তু মিডিল দিয়ে আপনার কুরাসটা ভেঙে নেওয়ার চেষ্টা করলো। যদি কুরাস থাকে তাহলে কিন্তু উপরে যে আপনার ত্রিপলে ছোট পড়ে যাবে, যার ফলে তারা কুরাসটা ভেঙে নিল। কুরাস ভেঙে নেওয়ার পরে যে কাজটা তারা করছে, টেপের মাপ অনুযায়ী কিন্তু তারা কত ফিট পর পর বাইশ দিবে সেই দাগটা কিন্তু তারা দিয়ে নিচ্ছে। কারণ একটা বিষয় আপনি সবসময় মনে রাখবেন, এক এক মিস্ত্রি এবং এক একজন এক এক মডেলের কাজ করে। কেউ একটা ত্রিপলের প্যান্ডেলের খুঁটির বাঁশ ব্যবহার করে অনেকগুলা, কেউ অল্পতেই সেরে ফেলে। এখন আপনার জায়গা হিসাবে কতদিন রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ত্রিপলের প্যান্ডেলের খুঁটির মাপগুলা নিয়ে নিতে হবে। এখানে হয়তো এরা লম্বায় হয়তো 3টা খুঁটি দিবে, আরেও হয়তো 3টা খুঁটি দিবে। যেহেতু এটা ওয়ান টাইম একটা প্যান্ডেল, আপনারা চাইলে একটু বেশি দিলেও সমস্যা নাই। তো মাপটা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তারা মাটি সেই দাগে দাগে কিন্তু খোঁড়ার চেষ্টা করছে এবং খুঁড়ছে। একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, যেহেতু ত্রিপলের প্যান্ডেল করবেন, অনেক ভাইয়েরা কিন্তু প্রশ্ন রাখতে পারে যে ভাই, ত্রিপলের প্যান্ডেল করতে হলে কি মাটি একটু বেশি খুঁড়তে হয় সাধারণ প্যান্ডেলের থেকেও? আমি বলবো হ্যাঁ ভাই, সাধারণ প্যান্ডেলের থেকেও আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বেশি খুঁড়তে। কারণ এই ত্রিপলের প্যান্ডেল তো অনেক হার্ডি করে করতে হয়। যদি আপনার হালকা দমকা হাওয়া মারে সেক্ষেত্রে আপনার প্যান্ডেলটা কিন্তু বাঁকা হয়ে যাইতে পারে। সেই কারণেই আপনাদেরকে বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন যখন ত্রিপলের প্যান্ডেলে ফ্রেম করবেন এবং সেখানে ত্রিপল টাঙাবেন, 1 ফিট কিংবা 1.5 ফিট আপনারা মাটি অবশ্যই খুঁড়ে নেবেন। তো বন্ধুরা, মাটি খোঁড়ার কাজ শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছেন বাঁশগুলা কিন্তু সেখানে দিয়েছে এবং বাঁকা আছে কিনা এগুলো দেখে নিয়ে কিন্তু তারা মাটি দিয়ে কিন্তু বাঁশগুলা সুন্দরভাবে পুঁতে দিচ্ছে। এবং আরেকজন মিস্ত্রি ভাই কিন্তু সে আগে থেকে রেডি ছিল, সে কিন্তু খুব সুন্দরভাবে এই বাঁশগুলার মধ্যে দড়িগুলা একবারে সুন্দরভাবে বেঁধে দিচ্ছে। অনেক সময় কিন্তু দেখা যায় অনেক অনেক মিস্ত্রিরা আছে, তারা আগে থেকে বাঁশের মধ্যে এভাবে দড়ি ঝুলিয়ে দেয়। আবার অনেক মিস্ত্রিরা আছে দেখি তারা হাতে দড়ি নিয়েই কাজ করতে থাকে। তো এইভাবে ঝুলিয়ে নিলে আপনার একটা উপকার হইতে পারে, সেই উপকারটা হচ্ছে বাঁশ অনেক সময় দেখা যাচ্ছে আপনি উঁচু করে ধরে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে এই মিস্ত্রিটাই দেখেন আগে থেকে বাঁশে দড়ি পরিয়ে নিয়েছিল, যার ফলে দড়ির সাহায্যেই কিন্তু সে খুব সুন্দরভাবে এই বাঁশটা উপরে তুলে নিতে পারবে। এবং তার আগে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সে একটা মাপ দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবেই মাপ দিয়ে নিতে পারেন, কারণ এক এক জায়গায় এক এক রকম মাপে আপনার আড়া বাঁধতে হয়। কেউ 9 ফিট উঁচু করে হাইটে, কেউ 8 ফিট করে, কেউ 7 ফিট করে, কেউ 6 ফিটও করে। তো এখানে আজকে যারা কাজ করছে এরা কিন্তু 9 ফিট উঁচু করছে, কারণ এখানে ঝাউকুচির প্যান্ডেল করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু, আমি জানি না আমার ভিডিও দেখে আপনারা কিছু বুঝতে পারছেন কি না, তো অবশ্যই মন দিয়ে দেখলে আশা করি কিভাবে ত্রিপলের প্যান্ডেল করতে হয়, কিভাবে ফ্রেম করতে হয়, কিভাবে সেখানে কাপড় টাঙাতে হয়, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা টানলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না।
তো না টেনে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আমি মনে করব আপনি নতুন হইলেও আপনি কাজটা খুব সুন্দরভাবে করে দিতে পারবেন। তো এই সাইডের আড়া কিন্তু বাঁধা মোটামুটি শেষ হয়ে গেছে এবং অপর সাইডের যে আড়াগুলো আছে সেগুলো কিন্তু বাঁধার চেষ্টা করছে মিস্ত্রি ভাইরা। এবং যে মাঝখানে যে মিস্ত্রি ভাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, উনি কিন্তু দেখে দিচ্ছে যে এই সাইডে কী অবস্থা, ওই সাইডে কী অবস্থা। তো চারি সাইডে আপনার 9 ফিট একই নিয়মে আপনি টেপ দিয়ে মেপে চারি সাইডে বাঁশগুলা সুন্দরভাবে বেঁধে নেবেন, তাহলে দেখবেন আপনার প্যান্ডেলের মাপটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারবেন এবং একই রকম গোলই দেখা যাবে। আর একরকম হইলে কিন্তু আপনার ত্রিপলের কাপড় অথবা ত্রিপল তুলে দিলে সেখানে কিন্তু এমনিতেই দেখতে সুন্দর লাগবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন একটা বাঁশ কিন্তু একজন মিস্ত্রি ভাই উপরে তুলে দিল। এই বাঁশটা কেন তুলে দিল, এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। একটা জিনিস আপনাদেরকে বলি, যখন ত্রিপলের ফ্রেম করতে হয় তখন কিন্তু আপনার উপরে কিন্তু একটা বাঁশ বাঁধার জন্য একটা মিস্ত্রি ভাই উঠছে, দেখতে পাচ্ছেন। ওই বাঁশটা যাতে হাতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা বাঁশ এমনি থেকে উপরে ফেলে রাখলো, যাতে ওর উপর দিয়ে সে কাজ করতে পারে। ত্রিপলের মাপ অনুযায়ী অবশ্যই আপনারা আপনাদের হাইটটা করে নেবেন। যাদের ত্রিপল একটু ছোট তারা চাবেন যে একটু অল্প হাইট করতে, কিন্তু আরেকটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, উপরে যে ডগমার বাঁশটা বাঁধছে এই বাঁশটা যতটুকু উঁচু করবে ততটুকু কিন্তু আপনার ত্রিপলের ঢালুটা আরও সুন্দর বেশি হবে। তো এখানে কিন্তু 4 ফিট উঁচু করছে, দেখতে পাচ্ছেন, কারণ 4 ফিট উঁচু না করলে, বেশি উঁচু করলে ত্রিপলে আবার হাতে পাবে না। তো বন্ধুরা, এভাবেই আপনারা উপরে যে ডগমার বাঁশ এগুলো বেঁধে নেবেন এবং নিচে থাকা যে সমস্ত মিস্ত্রি ভাইয়েরা আছে এই বাঁশগুলা বাঁধা হয়ে গেলে কিন্তু তারা খুব সুন্দরভাবে নিচের 15 ফিটে যে ডগমা আছে এই সাইডে একটা ডগমা দেবে, ওই সাইডে একটা ডগমা দেবে। দেখতে পাচ্ছেন যেভাবে সাজানো আছে, এভাবে এক এক সাইডে 4টে করে ডগমা দিবে এবং আপনারাও এভাবেই দিয়ে নেবেন। না হলে কিন্তু আপনাদের ত্রিপলের পানি কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না। যে মিডিল থেকে যে আড়াটা দিয়েছিল সেই আড়াটার মাঝখানে দেখতে পাচ্ছেন একটা খুঁটি বেঁধে নিচ্ছে, কারণ ওর উপর দিয়ে তো হাঁটা চলা করতে হবে, যদি ভেঙে যায়, যার ফলে হয়তো তারা একটা খুঁটি ব্যবহার করছে। ফ্রেম শেষে কিন্তু ওই খুঁটি আবার তারা সরিয়ে দিবে এবং বলতে না বলতেই তারা কিন্তু ডগমা বেঁধে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ডগমা বাঁধছে ঠিক এভাবেই আপনারা ডগমাটা বেঁধে দিবেন, তাহলে কিন্তু আপনার প্যান্ডেলটা অনেকটা হার্ডি হবে। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই, ডগমা দেওয়ার আগে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন সে ডগমার গায়ে পেরেক আছে কিনা। যদি পেরেক থাকে সেক্ষেত্রে কিন্তু ত্রিপল টান দিলেই কিন্তু ত্রিপল ছিঁড়ে যাবে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ ডেকোরেশনের দোকানে কিন্তু অনেক রকম সাইজের বাঁশ থাকে, এক একটা বাঁশ দিয়ে কিন্তু এক এক রকম কাজ করে, যার ফলে সে বাঁশে কিন্তু পেরেক থেকে যায়, সে পেরেকগুলো অবশ্যই আপনারা বের করে নেবেন। তো বন্ধুরা, উপরে আড়ার সঙ্গে যে ডগমার বাঁশগুলো বেঁধে দিচ্ছে ওগুলা হওয়ার পরে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আবার সেই ডগমাগুলো ঠেলে কিন্তু আবার বেঁধে দিচ্ছে। বেঁধে দেওয়ার কারণ যেন বাঁশগুলো না নড়তে পারে। তো আপনারা এভাবেই ত্রিপলের প্যান্ডেলের ফ্রেমটা কিভাবে করতে হয় দেখে নিতে পারলেন এবং এভাবে করলে আপনাদের কাজটা সুবিধা হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তারা ত্রিপলটাও তুলে নিল। অনেক সময় আপনারা যদি মনে করেন আমাদের ত্রিপল তুলতে কষ্ট হবে, সেক্ষেত্রে আপনারা আড়ার পথ দিয়েও আপনারা ত্রিপল তুলতে পারবেন। এরা কিন্তু মাটি থেকে লম্বা করে কিন্তু আপনার ত্রিপলটা উপরে উঠিয়ে নিল এবং ত্রিপল যখন উঠানো শেষ এরা কিন্তু একটা কোণা ধরে কিন্তু আগে শার্ট করে দেখছে যে আসলে ত্রিপল মাপ ঠিক আছে কিনা এবং আমরা মাপে ঠিক করতে পারবো কিনা। যখনই দেখলো না দুই সাইডে ঠিক, তখনই কিন্তু তারা ঠিক এভাবেই ত্রিপলগুলো বেঁধে দিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় এবং আমার ভিডিওটার মাধ্যম দিয়ে যদি আপনারা একটু কাজ শিখতে পারেন এবং সাহসে করতে পারেন, সেক্ষেত্রে আমার কাছে অনেক ভালো লাগবে। এবং আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এবং আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন ডেকোরেশনের কাজ আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।